ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তেহরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শিগগিরই এ যুদ্ধ শেষ হবে। তবে তৃতীয় সপ্তাহে গড়ালেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শুরুর আগেই সতর্ক করা হয়েছিল যে ইরানের ওপর হামলা চালালে দেশটির শাসক গোষ্ঠী আরও শক্তভাবে ক্ষমতা আঁকড়ে ধরবে, তারা শক্তিশালী হবে। গোয়েন্দা সংস্থার প্রধানরা তাকে জানিয়েছিলেন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়লেও আরও কঠোরপন্থী একটি সরকার সম্ভবত ক্ষমতায় টিকে থাকবে। তাকে আরও বলা হয় নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং শক্তিশালী হয়ে ওঠা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC একসঙ্গে কাজ করবে, এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। কয়েকজন মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জানান ট্রাম্পকে এ বিষয়ে খুবই সতর্কতামূলক ব্রিফিং দেওয়া হয়েছিল। তাকে জানানো হয় যে IRGC আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তারা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, এটি শুধু অনুমানযোগ্যই ছিল এমন না, এটি আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাকে আগে থেকেই জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় IRGCর অনেক জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হলেও তেহরানে এখনও কোনো সরকার পরিবর্তন ঘটেনি। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে গত 2 সপ্তাহের যুদ্ধে 200 মার্কিন সেনা আহত হয়েছে এবং 13 জন সেনা নিহত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।